চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলার পর ইরান তার সেই সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্রটি ব্যবহার করছে, যা পুরো বিশ্বের অর্থনীতির মেরুদণ্ড ইরানের হাতের মুঠোয় এনে দিয়েছে। স্ট্রেইট অফ হরমুজ কি এবং কিভাবে এই পথটি বন্ধ করে ইরান বিশ্বের 20% তেল সরবরাহকে বন্ধ করে ফেলেছে। সেই ট্রাম্প যিনি বুকুচিয়ে বলতেন যে ইরানি নৌবাহিনীকে সমুদ্রে কবর দিয়ে দেবেন, তার অহংকারের জবাব দেওয়ার জন্যই কি ইরান সারা বিশ্বের ব্যবসার মেরুদণ্ড চেপে ধরেছে? এটি শুধুমাত্র রাশিয়া ও চীনের জন্য খোলা রাখা হয়েছে। এটি কি সত্যি? আর যদি এটি সত্যি হয়, তবে বাংলাদেশ যে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল তার জন্য বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে। যদি আপনারা আমাদের জন্য অবস্থান পরিবর্তন না করেন, তবে আমরা আপনাদের সাথেও সেই একই আচরণ করব যা বিশ্বের বাকি দেশগুলোর সাথে করেছি। এই রাস্তাটি যা বন্ধ হয়েছে, এটি শুধুমাত্র আমেরিকা, ইসরায়েল ও ইউরোপীয় জাহাজের জন্য বন্ধ। এর চেয়ে বড় প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প ইরানকে মাটির সাথে মিশে দেওয়ার জেদ কি এখন একজন সাধারণ বাংলাদেশিকে তার পকেট থেকে যুদ্ধের বাজেট মেটাতে হবে? কেন বলছি এই কথা? যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে না পারে, তখন বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাবে, আর বাংলাদেশকে বিশ্ববাজার থেকে চড়া মূল্যে তেল কিনতে হবে, আর এই বাড়তি টাকাটা আমেরিকার পকেটেই ঢুকবে। কারণ রাশিয়া থেকে বাংলাদেশ তেল আমদানি করতে পারবে না। রাশিয়া থেকে তেল আমদানি করলেই আমেরিকা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিবে, তাই বাধ্য হয়ে আমেরিকা থেকে তেল আমদানি করতে হবে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ প্রশ্নটি হলো, স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে এবং বিশ্বের অর্থনীতিতে আঘাত করে ইরান কি এখন সেই ঘোষণায় দিয়ে দিয়েছে, আমেরিকা যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে চায়, তবে ইরানও এক পা পিছিয়ে থাকবে না। আর আজকের কাহিনী স্ট্রেইট অফ হরমুজ নিয়ে, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। কারণ ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপর আমেরিকা যে হামলা করেছিল, তারপর স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করার সিদ্ধান্তটি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এখন শুরু করা যাক। স্ট্রেইট অফ হরমুজ আসলে কি এবং কেন একে বিশ্ব বাণিজ্যের মেরুদণ্ড বলা হয়? তো দেখুন, স্ট্রেইট অফ হরমুজের রাস্তাটি আসলে কি এবং কেন একে বিশ্বের ঘাড় বা ধমনী বলা হয়, এটি বোঝার জন্য আপনাকে এটির মানচিত্রটি দেখতে হবে। এটির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও দুবাইয়ের মাঝে একটি অত্যন্ত সরু সমুদ্রপথ। এর মোট প্রস্থ কোথাও 33 কিলোমিটার, আবার কোথাও 39 কিলোমিটার। কিন্তু আসল সমস্যা হলো, বড় জাহাজগুলোর নিরাপদে চলাচলের জন্য গভীর পথটি মাত্র 3 কিলোমিটার চওড়া। এর মানে হলো 3 কিলোমিটার পথ দিয়েই সব জাহাজ চলাচল করে। এর আশেপাশের গভীরতা কম, এর ফলে সেখানে বড় জাহাজ চলাচল করতে পারে না। এর মানে হলো সারা বিশ্বের বড় বড় সব তেল ট্যাঙ্কার এই 3 কিলোমিটার সরু গলি দিয়ে যেতে বাধ্য। এই পথের শক্তি হলো বিশ্বের 20 থেকে 30% অপরিশোধিত তেল এবং 20% গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হয়। এই পথের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি পারস্য সাগরকে বাকি বিশ্বের সাথে যুক্ত করার একমাত্র দরজা। এখন ইরান যদি এই দরজা বন্ধ করে দেয়, তবে বুঝতে হবে লাইফ লাইন বা শিরদাঁড়া কেটে গেল। কারণ জাহাজগুলোর কাছে অন্য কোনো বিকল্প পথ নেই। আপনি এই পথটিকে বাংলাদেশের হৃদয়ের সাথে তুলনা করতে পারেন, কারণ আমাদের দেশের তেলের চাহিদার প্রায় 20% এবং এলএনজির প্রায় 72 থেকে 80% হরমুজ প্রণালী হয়েই আসে। বাকি 80% অপরিশোধিত তেল চীন, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসে। তারা তাদের আমদানি করা তেলের বড় একটি অংশ তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করে এবং পরিশোধন করে থাকে, আর বাংলাদেশ তাদের কাছ থেকে এই পরিশোধিত তেল কিনে থাকে। অর্থাৎ পরোক্ষভাবে এই জলপথের উপর বাংলাদেশ অত্যন্ত গভীরভাবে নির্ভরশীল। এখানে দ্বিতীয় প্রশ্ন, স্ট্রেইট অফ হরমুজের রাস্তাটি কি শুধু চীন ও রাশিয়ার জন্য খোলা আছে এবং বাকি বিশ্বকে কি ইরান ধ্বংসের জন্য ছেড়ে দিয়েছে? এটি একটি সবচেয়ে বড় প্রশ্ন। ইরান
বাকি বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিল না তো? কারণ খবরে এসছে স্ট্রেট অফ হরমুজের জলপথ শুধু ইরানের বিশ্বস্ত দুই বন্ধু চীন ও রাশিয়ার জন্য খোলা রেখেছে। এটি সেই বন্ধুত্বের পুরস্কার যারা ইরানের কঠিন সময়ে তার পাশে ছিল। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা এবং ইউরোপ কি এই চাপের মুখে নতি স্বীকার করবে, নাকি এটা ধরেই নিতে হবে এর মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে? আমেরিকা বড় তেল উৎপাদনকারী দেশ হতে পারে, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করে এই 3 কিলোমিটার চওড়া জলপথ। আজ আমেরিকার রাস্তায় পেট্রোলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা ট্রাম্পের জন্য একটি বিপদ। ইউরোপের অবস্থা আরও খারাপ। ইউরোপ তাদের রান্নার প্রায় সম্পূর্ণ আমদানি করে কাতার থেকে, যার পথ ইরান বন্ধ করে রেখেছে। এর ফলে ইউরোপের কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং সাধারণ মানুষের বিদ্যুতের বিল দ্বিগুণ হতে পারে। ইসরায়েলের জন্য এই লড়াই এখন জীবন মরণের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান সমুদ্রপথ বন্ধ করে দিয়েছে, পাশাপাশি মিসাইল দিয়েও হামলা করছে। কিন্তু প্রশ্ন এখানে ইসরায়েল আমেরিকা বনাম ইরান নয়, বরং বাংলাদেশকে নিয়ে বেশি। কারণ এরা তো একে অপরের সাথে লড়াই করছে। হতে পারে একে অপরের উপর পারমাণবিক বোমা হামলা চালিয়ে একে অপরে ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি ইরানের বন্ধু তালিকা থেকে বাদ পড়ে গেছে? কারণ আজ সবচেয়ে বেশি আলোচনা এটি নিয়েই হচ্ছে। বাংলাদেশ সরকার ইরান ইস্যুতে কোনো অবস্থাই নেয়নি, সেটা হোক ইরানি নৌবাহিনীর কথা যাকে আমেরিকা ডুবিয়ে দিয়েছে, কিংবা খামিনির মৃত্যু, অথবা 160 জন শিশুর কথা। সেখান থেকে বাংলাদেশের মানুষ অভিযোগ তুলেছে যে বাংলাদেশ যখন কোনো অবস্থায় নেয়নি, ইরান তার পরম বন্ধু চীন ও রাশিয়ার জাহাজগুলোকে নিরাপদে যাওয়ার পথ দিলেও বাংলাদেশের জন্য তা মানা করে দিয়েছে। খামিনির মৃত্যু অথবা 160 জন শিশুর জন্য শোক প্রকাশ করতেও কেন এত ভাবতে হচ্ছে? তার মানে কি বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না? কাকে খুশি করতে এমন সিদ্ধান্ত? এখানে বোঝা দরকার যে ইরানের কাগজে কলমে বন্ধু আজ বাংলাদেশ নয়। বাংলাদেশ সরকারের উচিত হবে মানবতার পক্ষ নিয়ে অন্তত খামেনি ও 160 জন নিষ্পাপ শিশুর জন্য শোক প্রকাশ করা। সমুদ্রের ঢেউয়ে যা হচ্ছে এবং যুদ্ধের সময় যা চলছে তা অন্য কথা বলছে। বাংলাদেশ বলছে ইরান আমাদের বন্ধু। যদি আমরা বন্ধুই হই, তবে আমাদের জাহাজগুলোকে কেন সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হচ্ছে? বাংলাদেশের জন্য এটি বড় সংকট। একদিকে আমেরিকার চাপ রয়েছে, অন্যদিকে আমাদের তেল গ্যাসের প্রয়োজন। সব মিলিয়ে হাজার হাজার বাংলাদেশি নাবিক এখন সমুদ্রের ওপারে ঝুঁকির মধ্যে, এবং তাদের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠছে। যদিও মিডিয়া রিপোর্ট বলছে যে ইরান রাস্তাটি কেবল আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের জন্য বন্ধ করেছে, বাকি বিশ্বের জন্য সেটি বন্ধ করেনি। কিন্তু যেহেতু খবরগুলো অল্প অল্প করে আসছে, তাই এই বিষয়ে পূর্ণ স্পষ্ট থাকা জরুরি। যদি এই পথ কেবল চীন ও রাশিয়ার জন্য খোলা থাকে, তবে এই যুদ্ধের খেসারত আমাদের এবং আপনাদের নিজের পকেট থেকে দিতে হবে। এমনিতেই আগামী সময়ে আপনার পকেটের প্রভাব পড়তে চলেছে, কারণ শুধু তেল নয়, বাংলাদেশের লাখ লাখ মানুষ এই দেশগুলোতে কাজ করে। তাদের ঘর, তাদের টাকাও এই পথের শান্তির উপরে টিকে আছে। প্রকৃতপক্ষে স্ট্রেট অফ হরমুজ শুধু তেলের নয়, বরং লাখ লাখ বাংলাদেশির ঘর ও টাকারও পথ। যদি এই পথ সপ্তাহখানেক বন্ধ থাকে, তবে বাংলাদেশের পরিবহন ও বিদ্যুতের মতো সেক্টরে এমন খারাপ প্রভাব পড়তে পারে যা আমরা কল্পনাও করতে পারিনি। আমাদের পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস সম্পূর্ণ নির্ভর করে এই সরু পথের উপর। এই কারণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় এই অঞ্চলে সতর্ক অবস্থানে থাকে, যাতে আমাদের আয়ের ধমনীতে আঁচ না লাগে। যদি অন্য দেশ থেকে আমাদের তেল কিনতে হয়, তবে পরিবহনের খরচ এত বেশি হবে যে সাধারণ মানুষের কোমর ভেঙে যাবে এবং রান্নার গ্যাস ও তেলের দাম 7 আসমানে পৌঁছে যাবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের স্বাধীন বিদেশ নীতি কি এই মহাসংকটের পরীক্ষায় পাশ করতে পারবে? দেখুন, বাংলাদেশ সবসময় স্বাধীন চিন্তা এবং সবার সাথে ভালো বন্ধুত্বের কথা বলেছে, কিন্তু আজ তার আসল পরীক্ষা। বাংলাদেশে আমেরিকার চাপ থাকা সত্ত্বেও চীনের সাথে কৌশলগত সম্পর্ক রেখেছে, ইরানের সাথে বন্ধুত্ব রেখেছে। এখন দেখার বিষয় হলো আমাদের এই স্বাধীন নীতি কি কাজে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবে
বাংলাদেশের জন্য স্ট্রেইট অফ হরমুজের সেই বন্ধ দরজা খুলে দিতে? 18 কোটি মানুষের পকেটের ভাগ্য কেবল যুদ্ধের ময়দানে নয়, আলোচনার টেবিলও নির্ধারিত হবে, নাকি ইরানের এই লড়াইয়ে বাংলাদেশের এক অনাকাঙ্ক্ষিত ক্ষতি হয়ে যাবে? স্ট্রেইট অফ হরমুজের ঢেউ বর্তমানে কেবল ঢেউ নয়, বরং এটি করার বিষয় সামনের সময়ে বিশ্ব এবং বাংলাদেশের অর্থনীতি কেমন হবে।